আহ্বান করবো, আমরা এখান থেকে সংকল্প গ্রহণ করবো, যারা এই সংকল্পে অংশগ্রহণ করেছি তারা নিজের নিজের এলাকায় গিয়ে এই মন্ত্রকে পাথেয় করে যে হিন্দুকে হিন্দু বলে ডাকতে হবে। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু, গর্বের সাথে হিন্দুকে হিন্দু বলে ডাকুন। এবং কেন গর্বের সাথে বলবো, হিন্দু হওয়ার গর্ব কোথায়, সেই গর্বকে বাস্তব উপলব্ধি করার দরকার আছে। ইতিমধ্যে যার জন্য অধীর অপেক্ষায়, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি স্বামী পবিত্রানন্দ মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ বলেছি, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যাদের কাছে মূল সংশোধনী হবে, মাতৃশক্তিতে বলবো মূল সংশোধনী হবে, কার্তিক মহারাজকে আমাদের এই মঞ্চে উপস্থিত করেছেন। সকলে নিজের নিজের আসন গ্রহণ করবেন। যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম, সেই পূজনীয় কার্তিক মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা যারা এই সম্মেলনে এসেছি, যারা এই সংগমে এসেছি, সকলকে অনুরোধ করব, কেউ মঞ্চের সামনে ভিড় করবেন না। দয়া করে কটিবদ্ধ নিবেদন, নিজের নিজের জায়গায় আসন গ্রহণ করুন। বড় বড় শ্রীরাম রামচন্দ্র কি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা স্মরণ করে নেব। আর যারা ইতস্তত ঘোরাঘুরি করছেন, তারা দয়া করে নিজের নিজের স্থানে বসবেন। চিন্ময় কৃষ্ণ দাসকে আবার গ্রেপ্তার করলো জামিন পাওয়ার পরে, কি বলবেন? এটা কি কোথায় ধরে রেখেছে ইউনিশ সরকারের? সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল, সেই হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি মেথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছুই নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার, ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য। এবং এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি, দেখ কী হচ্ছে। মহারাজ, আজকে মুর্শিদাবাদে আপনার নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে দাঙ্গা লেগেছে তাকে আপনাকে দায়ী করছে, বলছে আপনার কূটনীতির কথা জানি, বেলডাঙ্গা সুতি ধুলিয়ান মানুষকে কীভাবে প্রয়োজনা দিয়েছেন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন, মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথাও কোথাও দাঙ্গা করে। আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, হরিদ্বার, দিল্লি, বোম্বে, কুরুক্ষেত্র। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন
পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 50 বছর যাবৎ আছি। আমি ছিলাম বাঁকুড়া জেলায়, আমি ছিলাম পুরুলিয়া জেলায়, আমি ছিলাম দিনাজপুর জেলায়। সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম, বহু এসপি ছিলেন, তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন। এবং মুর্শিদাবাদ জেলায় 12টি আমাদের স্কুল, প্রাইমারি লেভেল, হাই স্কুল রয়েছে 4টি, এবং সেখানে হসপিটাল আছে। এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন। মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছেন, সেই বিড়ি কোম্পানিরা প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি, সেখানে শিব বিড়ি, জাকির, তারা সাহায্য করেন। আর তিনি এইটা কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন, ওখানে ল্যান্ডার এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন? আমার এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, 2 পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে, এর জন্য কার্তিক মহাজ কেন? কার্তিক মহাজ যদি দাঙ্গা করেন, কার্তিক মহাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন, এরকম ঘটনা করেছেন? ভারত সেবাশ্রম সংঘ বন্যা, মহামারী, দুর্ভিক্ষের সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না। কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছেন, আজকে পার্লামেন্ট, আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে 70%, 30% বলছে, তখন আমি কার্তিক মহারাজ। আজকে একজন যখন বলছেন ইসলামী দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা, তখন আমি কার্তিক মহারাজ। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগতসে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব, যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি, সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে। তাদের তিনি কিছু বলছেন না, তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না, তাদেরকে কিছু বললেন না। উনি বলছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর কথা। উনি বলতেন তার হাতে সবই রয়েছে, তিনি তো মুহূর্তের মধ্যে আমাকে পাঠাতে পারেন। কারণ কি? বাংলার মানুষ জবাব দেবেন। আমাকে তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। কারণটা আমি বাংলার দিকে দিকে এর প্রতিবাদ করছি। হিন্দু সমাজ, বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে, হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। যেখানেই যাচ্ছি আমি তো করজোরে প্রার্থনা করছি, আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসছে জায়গায়। আমি কোনো আশঙ্কা করি না, সন্ন্যাসী। আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে। আজকে এতে ভয়ে ভীত নেই, নিরাপত্তায় আমি ভয় বুঝি না। সন্ন্যাসী কিসের নয়, আমরা তো সব কিছু ছেড়ে এসেছি। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফর কি বার্তা দেবে? মুর্শিদাবাদে এতগুলি মানুষ মারা গেলেন, লুট হলো, লুণ্ঠন হলো, হত্যা হলো, মানুষের তার কোনো প্রশ্ন। বিএসএফ থাকা উচিত, বিএসএফ অবশ্যই থাকা দরকার। বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন, তাই বিএসএফের সঙ্গে আমাদের হাইকোর্টে মামলা করা হয়েছে। বিএসএফের কমান্ডারকে বলা হয়েছে, এবং বিএসএফ যদি স্বাধীনতা যদি না থাকে, যখন যেদিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে, লুট হচ্ছে, তখনও পর্যন্ত বিএসএফ থানার মধ্যে আবদ্ধ ছিল। এবং বর্তমানে যে মিডিয়া যেভাবে এগিয়ে এসছে, এটা অন্য সময় আমি তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর থেকে আরম্ভ করে, আমাদের এবিপি আনন্দ থেকে আরম্ভ করে, আমাদের টিভি 9 থেকে আরম্ভ করে 24 ঘন্টা সবাই মিলে আপনার সত্য তুলে ধরছেন। এর জন্য সাংবাদিকতা গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। সম্মানীয় বিভাগ প্রচারক শ্রীমান বরুণ ঘোষ।